31 অক্টোবর থেকে টানা 3 দিনের অবরোধের ডাক দিল বিএনপি। প্রিয় দর্শক, আজকে 29 অক্টোবর সারা দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দেশে হরতাল চলছিল। জানেন যে গতকাল 28 অক্টোবর ঢাকার বিএনপির মহাসমাবেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এমন পুলিশি বাধা দাবি করছিল বিএনপি। আর এই বাধার কারণেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ডাক দেন। এমনকি সারা দেশের বিভিন্ন জায়গায় আজকে হরতাল পালিত হয়েছে। সিলেটের যে দৃশ্য ছিল, সিলেটের যেমন সিলেট মেট্রোপলিটন পুলিশ, এমনকি সিআরটি, এমনকি র্যাব সদস্যরা মাঠে ছিল, এমনকি বিএনপির নেতৃবৃন্দরা সকালবেলায় কিন্তু মাঠে নেমেছিল প্রশাসনের শক্ত অবস্থানের জন্য। জিন্দাবাজারে দেখাও গিয়েছে যে পুলিশ সদস্য এমনকি বিএনপির নেতাকর্মীদের সাথে ইটপাটকেল চুরাচুরি, এমনকি ফাঁকা গুলির আওয়াজের শব্দ ভেসে উঠেছিল। আমি জানিয়ে রাখছি, আগামীকাল 30 অক্টোবর সারা দেশে বিএনপির কোনো কর্মসূচি নাই, কিন্তু এর পরের দিন 31 অক্টোবর, 1 নভেম্বর ও 2 নভেম্বর অর্থাৎ 3 দিন অবরোধের ডাক দিয়েছে বিএনপি। প্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে, বাংলার কোন প্রান্ত থেকে, কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, কি জানতে চান আপনি অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের হাতে থাকা আপডেটগুলো আপনাদের জানিয়ে দিব এখনই। আরিফ আহমেদ আমিন, সিলেট নি। জি ভাই, সিলেট নাই, পুরো বাংলাদেশ 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর 3 দিন অবরোধ পালন করবে বিএনপি। আমি এখনই আপনাদের জানিয়ে দিব আমাদের সাথে হাতে থাকা আপডেটগুলো। দর্শক, আমরা আপনার জানাচ্ছি যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করেছে বিএনপি। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরতালের সমালোচনা করে সারা দেশে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনকে, যুবলীগকে, ছাত্রলীগকে শান্তি সমাবেশ পালন করার জন্য বলেছেন। এমনকি দেখেছি সিলেটে তা পালিত হয়েছে, এমনকি সারা দেশের মহানগর জেলাগুলোতে পালিত হয়েছে শান্তি সমাবেশ। দর্শক, যারা যুক্ত হবেন, সাইড টিপু ভাই শ্রীমঙ্গল থেকে ধন্যবাদ জানাচ্ছি, ভাই আলী হোসেন আমি কাতার থেকে ধন্যবাদ জানাচ্ছি, রেমিটেন্স যোদ্ধা ভাইরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। একটু কমেন্ট পড়ব, আপনাদের সঙ্গ দিব ইনশাল্লাহ, জানিয়ে দিব যে 3 দিন অবরোধ এমনকি কর্মসূচি কোন সময় থেকে কার্যকর হবে তা আমরা অবশ্যই জানিয়ে দিব। সুজন ভাই ধন্যবাদ জানাচ্ছি ভাই। দর্শক, আমি জানাচ্ছি যে মঙ্গলবার অর্থাৎ আগামীকালকে সোমবার, আগামীকালকে এরকম কোনো কর্মসূচি আমরা শুনিনি। আগামীকালকে শহরে আসতে পারবেন, সিলেট সহ পুরো দেশে কোনো ধরনের কর্মসূচি নেই আগামীকালকে। মঙ্গলবার অর্থাৎ 31 অক্টোবর থেকে টানা 3 দিন ব্যাপী সারা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন ঘোষণা করেছে বিএনপি। তারা পালন করবে তা রোববার অর্থাৎ আজকে বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জুমেক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন, অর্থাৎ জুমেপসের মাধ্যমে উনি সংবাদ সম্মেলনে এই ঘোষণা জানিয়ে দেন। তিনি বলেন, আগামী 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। আর দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার অর্থাৎ উনার কথাগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমনকি এক দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু বিএনপি 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিনের অবরোধ থাকবে পুরো দেশে। এটা কোনো নির্দিষ্ট সীমা নাই। আজিজুল হক ধন্যবাদ ভাই। দর্শক, যারা বারবার আমাদের কাছে আপডেট জানতে চাচ্ছিলেন, ভাই আগামীকালকের আপডেট কি? ভাই আগামীকাল সোমবার অর্থাৎ 30 অক্টোবর, আগামীকালকে কোনো হরতাল বা কোনো অবরোধের ডাক কেউ দেয়নি, অথবা আগামীকালকে কোনো সমস্যা নয়। সিলেটে অবশ্যই আপনি আসতে পারেন, শুধু সিলেটে নয় পুরো দেশের বিভিন্ন জায়গায় আপনার যেতে পারেন, আপনার কর্মস্থলে কাজ করতে পারেন। তবে আজকে সিলেটের যে চিত্র ছিল, গণপরিবহনের গাড়িগুলোর মধ্যে সিএনজি এমনকি বাসগুলো খুবই কম দেখা যাচ্ছিল, এমনকি শহরমুখী মানুষজন অনেকটা বয়ে আসেননি। একমাত্র যারা রাজনীতি করেন, যেমন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসেছিলেন তাদের শান্তি সমাবেশের জন্য, যেমন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে, এমনকি নাইমসহ অনেক ছাত্রলীগ নেতা, যুবলীগ নেতার নেতৃত্বে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেছেন, যেখানে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র আনুরুজ্জামান চৌধুরী অংশগ্রহণ করেছিলেন শান্তি সমাবেশে। অপরদিকে কিন্তু যে হরতাল পালন করেছে বিএনপি, যেখানে ছাত্রদল, যুবদল, এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখা, মহানগর শাখা নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন জায়গায় সকালবেলা রাস্তা আটকিয়েছেন, দোকান বন্ধ করেছেন, তা দেখা গেছে। এরপরে যখন প্রশাসনের শক্ত অবস্থান দেখা যায় সিলেটের মাটিতে, তখনই কিন্তু তারা পিছু হতে বাধ্য হয়, যার কারণেই কিন্তু সিলেটে গণপরিবহনের গাড়িগুলো চলছিল, সাধারণ মানুষজন তাদের কর্মস্থলে বাহির হচ্ছিলেন। ভাই আজকে কোন সময় বাহির হয়েছিলা? আজকে কোনো বাধার সম্মুখীন হয়েছিলা? জি না ভাই, কোনো সমস্যা হয়েছে না তো? না, আজকে তো হরতাল আসছিল, শহরে আইসলা গিলা?
তো আমি আইছি সন্ধ্যার সময়, সন্ধ্যা 8টাতে আইছি। ভাই সন্ধ্যার সময় আইছেন, দিনের সময় আইছেন না, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ছিল। আর প্রশাসনের শক্ত অবস্থানের কারণেই কিন্তু বিএনপি তাদের এই হরতাল কর্মসূচি এত শক্তভাবে পালন করতে পারেনি বা পুরো রাস্তা বন্ধ করতে পারেনি। তবে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে দেশের বিভিন্ন জায়গায় ইট পাটকেল চুরাচুরি, এমনকি পুলিশ, এমনকি বিএনপির নেতাকর্মীদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। দর্শক যারা আমাদের সাথে আছেন, সামির ভাই আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাইলাম ভাই। অনেক যুক্ত আছেন দেশ বিদেশ তনে, আপনারা যে যা জানতাছে এরা আগামীকাল 30 অক্টোবর দেশে কোনো ধরনের কর্মসূচি পালন করছে না বিএনপি। তবে পরশুদিন মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর এই 3 দিন অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এমনকি দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জুম অ্যাপের মাধ্যমে একটু আগেই জানিয়ে দিয়েছেন আমাদের সাংবাদিকদের, এমনকি দেশবাসীকে জানিয়ে দিয়েছেন। দর্শক যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। এমনকি আপনি কি জানতে চান, আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনি কোন অবস্থানে আছেন, আপনার ব্যক্তি মতামত, আপনার দেখা মতে আজকে কোন জায়গায় হরতাল পালিত হয়েছে, অথবা পুলিশ সাধারণের সাথে সংঘর্ষ হয়েছে বা পুলিশের শক্ত ভূমিকা ছিল, এমনকি প্রশাসনের ভালো সাইডগুলো, এমনকি জনগণের সাইডগুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন। জি ভাই, অবশ্যই। আসলে আজকের যে চিত্র আপনাদের জানাই যে পেঁয়াজের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে, এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে হরতালের কারণে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত, এমনকি গতকালকে রাত্রেও ঢাকা থেকে মালামালগুলো সিলেটে আসেনি, যার কারণে কিন্তু অনেক সিন্ডিকেট বা কালোবাজারি যারা আছে সুযোগ পেলেই তারা কিন্তু মালের মূল্য বাড়িয়ে দেয়। এরকম অনেক আছে, কিন্তু তারা সেই সুযোগে একটু মূল্য বাড়িয়ে দিয়েছে, যেদিকে কিন্তু ভোক্তা অধিকারকে নজর দেওয়া দরকার বলে আমি মনে করছি। আজিউল ভাই, পল্লব দাস দেখলাম, ধন্যবাদ। কামরান আহমেদ ভাই, আমি শাহপুরান থেকে দেখিয়ান। সৈয়দ শাহেদ আলী, ঢাকার অবস্থা ভাই, ঢাকার অবস্থা 10টার ভিতরে অর্থাৎ 9:50-এর দিকেই কিন্তু অর্থাৎ বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহানগরের যে গোয়েন্দা পুলিশ রয়েছে ডিবির শাখা গ্রেপ্তার করে ওনার গুলশানের বাসা থেকে নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সাংবাদিকদের কোনো কিছু জানানো হয়নি। সেখানে যে সাংবাদিক ছিলেন আমাদের সহযোদ্ধা ভাই, তারা বারবার জানতে চাইলেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তবে কোন মামলার জন্য নেওয়া হয়েছে, কোন কারণে নেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গতকালকে যে হরতালে ডাক দিয়েছেন, এমনকি গতকালকে পুলিশ এবং বিএনপির সংঘর্ষ হয়েছে, যেখানে কিন্তু এক পুলিশ সদস্য নিহত হয়েছেন রক্তক্ষয়ী সংঘর্ষে, এমনকি যুব দলের নেতা অর্থাৎ বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন নেতাও নিহত হয়েছেন। তার ছোট্ট একটি বাচ্চার কান্না আমরা দেখেছিলাম ভিডিও ফেসবুক মাধ্যমে, যে বাচ্চাটা বাবার জন্য কাঁদছে। আসলে আমরা এমন রাজনীতি চাই না যে রক্ত খেলার রাজনীতি, আমরা শান্তির রাজনীতি চাই। যে রাজনীতি মানেই যে রক্তের খেলা তা নয়। পদলুবি ভাইদের আসলে এর খেসারত ইহকালে না হলেও পরকালে বিধাতার দরবারে দিতে হবে। যারা আমাদের সাথে আছেন, সৈয়দ শাহেদ আলী ভাই ইতালিতে দেখা, ধন্যবাদ ভাই। কুদ্দুস ভাই সিলেট গোবিন্দগঞ্জ তনে দেখা, ধন্যবাদ। জানি না আপনার খে কোন দেশ তনে দেখা, খে কোন জায়গা তনে দেখা, অবশ্যই জানাইবা। আমরা সাধারণ মানুষের কোনো মতামত আমরা জানার চেষ্টা করব। ভাই এরা কিছু জানিয়ে দিবা নি। আসলে সাধারণ মানুষের কষ্টের দিন শুরু হয়ে যায় যখন অবরোধ হরতাল ডাক দেয় বিভিন্ন দলগুলো, আর এর অনেকেই কিন্তু সমালোচনা করেন। কিন্তু এরকম রাজনীতি আমরা চাই না যে রাস্তা বন্ধ হোক, দোকানপাট বন্ধ থাকুক, মানুষ উপোস থাকুক, অনাহারে মরুক, এরকম রাজনীতি আমরা চাই না। আমরা যে জায়গায় আছি অবশ্যই আপনাদের পরিচিত জায়গা সিলেটের বন্দর, সামনেই কিন্তু হাসান মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। কার কোনো কিছু জানা থাকলে জানিয়ে দেবেন। দবির ভাই ধন্যবাদ। সৈয়দ শাহেদ আলী ভাই আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত পরিচালক, ইতালিতে আছেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। অনেক সময় ইতালি থেকে সুন্দর দৃশ্য আমাদের দেখেন। এই মুহূর্তে সিলেটের অবস্থা থমথমে ভাই। সিলেটের অবস্থা বলতে 6টার পর পর্যন্ত প্রশাসনের অবস্থান, সিলেটের যে প্রধান পয়েন্ট রয়েছে যদি জানাই যে জিন্দাবাজার, বন্দর, আম্বরখানা, বিভিন্ন জায়গায় উক্ত জায়গায় কিন্তু প্রশাসনের যেমন পুলিশের স্পেশাল ফোর্স যেটা সিআরডির সদস্যরা ছিল, তার পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ছিল, এমনকি র্যাব সদস্যরাও অবস্থান করছিল, যেন সাধারণ মানুষজন কোনো ধরনের চলাচলে সাধারণ মানুষজনের জন্য কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তারপরেও জিন্দাবাজার দেখা গেছে যে পুলিশ সদস্য এমনকি বিএনপির সদস্যবৃন্দের দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আর শান্তি সমাবেশ আওয়ামী লীগ কিন্তু পালন করেছে। যারা আমাদের সাথে আছেন, সৈয়দ টিপু ভাই ধন্যবাদ। জেবি আহমেদ সিলেট নবীগঞ্জ ধন্যবাদ। সুজন মিয়া, আমি দেখলাম গ্রীষ্মনে, ধন্যবাদ জানাইলাম ভাই। গ্রীষ্মনে আসেন, প্রত্যেকে লাইভটা শেয়ার করবা, সবরে জানাই দিলাইবা যে আগামীকালকে কোনো হরতাল অবরোধ কোনো কিছু নাই। পরের দিন কিন্তু যে ডাক দিয়েছে বিএনপির পক্ষ থেকে টানা 3 দিনের অবরোধ তারা ঘোষণা করেছে, তারা পালন করবে। আজিরুল ইসলাম ভাই, আমরা চাই হরতালের মাধ্যমে মানে ভাই প্রত্যেকে ব্যক্তিগত অবশ্যই জানাইবা, তবে কেউ কমেন্ট রিপ্লাই দিতে গিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবা না। আমরা স্বাধীন দেশে বসবাস করি,
করি প্রত্যেকের ব্যক্তিমত প্রকাশ করার অধিকার আছে, তবে ব্যক্তিমত প্রকাশ করতে যেন বাধা না দেয় আর এমন কিছু যেন প্রকাশ না করি যেগুলোর কারণে আমাদের ব্যক্তিকে নিজকে হেয় প্রতিপন্ন হতে হয়, এমনকি ভুল কোনো কিছু তথ্য দেই একে অপরকে। কয়েস ভাই আমি ভাই সিলেট কি গাড়ি ঘোড়া চলতে পারবো ভাই? আগামীকালকে আইতে পারবা, কোনো সমস্যা নাই, তবে 31/1/2 সতর্ক থাকবা। আজকে যে চিত্র আমরা দেখছি, আজকের চিত্র যদি আমরা আপনার কাছে তুলে ধরি, আজকে দেখা গেছে গণপরিবহনের গাড়িগুলো খুব কম, শহরে মানুষও কম, কারণ মানুষের মনে একটা ভয়, হরতাল থাকলে জ্বালাও পোড়াও, মারামারি, দাওয়া পাল্টা দেওয়া, ছাত্রলীগ ছাত্রদলে মারামারি, পুলিশ বিএনপির সংঘর্ষ, বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ, নানান কিছু করতে পারে, সম্ভাবনা থাকে। মানুষ ভয় ভীতি মনে কাজ করে, যার কারণে সাধারণ মানুষজন কিন্তু শহরে আসতেই চায় না। নিজামুদ্দিন কোম্পানিগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম, আমি নুমান আছি, আপনাদের এক ভাই, আমার বাড়িও কোম্পানিগঞ্জ, আমার জন্মস্থান থেকে দেখছেন, তাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানিয়ে দিচ্ছি যে 31 অক্টোবর অর্থাৎ পরশু দিন, আগামীকাল কোনো কিছু নয়, 31 তারিখ, 1 নভেম্বর, 2 নভেম্বর, 3 দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আর এর কারণ হচ্ছে এক দফা দাবি, অর্থাৎ সরকার পতনের দাবি, তাদের যে দাবিটা, এমনকি আজকে যে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে তাদের সমস্যা হয়েছে, পুলিশ তাদের হরতাল পালন করতে দেয়নি, এর জন্য তারা 3 দিনের অবরোধ ঘোষণা করেছে। আমি আপনাদের আমার হাতে থাকা আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো যে আজকে কোন জায়গায় কতজন আহত হয়েছেন, এমনকি কী ঘটেছে তা এখনই আমরা আপনাদের জানানোর জন্য প্রস্তুত আছি। আর সিলেটি চ্যানেল থেকে আমি নুমান আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। সুলতান ভাই সিলেট থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাই। আমি যদি আপনাদের জানাই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালেই গ্রেপ্তার হয়েছেন, এমনকি কেন্দ্রীয় নেতাকর্মীদের বাসায় তল্লাশি শুরু হয়েছে। ইসরাকের বাসায় গিয়ে ওনাকে পায়নি, কিন্তু ওনার ছোটো ভাই এমনকি ড্রাইভারকে নিয়ে আসে ডিবি পুলিশ, যেখানে কিন্তু তারা দাবি করছে যে 28 অক্টোবরের সমাবেশে বিভিন্ন হামলা পুলিশি হামলা এমনকি ক্ষমতাসীন দলের হামলার কারণে আজকে হরতাল ছিল। আর হরতাল পালন করতে না দেওয়ার জন্য এমনকি এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই তারা 3 দিনের অবরোধ ঘোষণা করেছে। তারা দাবি করছে যে বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি, নির্যাতনের প্রতিবাদে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি অর্থাৎ 3 দিন, 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর। একটু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে কর্মসূচি সফলের জন্য আহ্বান জানান রুহুল কবির রিজভী, যিনি দলের যুগ্ম মহাসচিব। তিনি বললেন যে সরকার পতন আসন্ন, তারা আশা করছেন যে খুব শীঘ্রই সরকার পতন হবে। তার পাশাপাশি কিন্তু তাই সবার গড় থেকে বেরিয়ে আসুন, মানে প্রত্যেকে উনি আহ্বান করেছেন। জনগণের আন্দোলন কখনো বৃথা যায় না, গণতান্ত্রিক আমি জনগণের বিজয় হবে। তিনি দাবি করেন গতকাল আজ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 960 জনের অধিক, অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের গতকালকে থেকে আজ পর্যন্ত 960 জনের অধিককে গ্রেফতার করা হয়েছে। উনি দাবি করছেন রুহুল কবির রিজভী মামলা দিয়েছে 20টি, এমনকি 20টি মামলা হয়েছে, 3000-এর অধিক আহত হয়েছেন, অর্থাৎ তাদের বিএনপি নেতাকর্মী 3000-এর অধিক আহত হয়েছেন, 20টি মামলা হয়েছে, 960 জন গ্রেফতার হয়েছেন। মৃত্যু হয়েছে 4 জন, অর্থাৎ বিএনপি নেতাকর্মী 4 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন সাংবাদিকও আছেন, অর্থাৎ একজন সাংবাদিকও নিহত হয়েছেন উনি দাবি করছেন। এমনকি 3000-এর অধিক আহত, 20টি মামলা, 960 জনের অধিক গ্রেফতার হয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ও সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। দর্শক, যা ছিল তা জানিয়ে দিয়েছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো আপডেট আমাদের হাতে আসলে ইনশাল্লাহ আমরা লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে অথবা পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে প্রস্তুত আছি। টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া বিভিন্ন জায়গা থেকে ভাই তারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের অবস্থা থমথমে ছিল। বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ, গণপরিবহনের গাড়িগুলো বাহির হয়েছে, জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাহির হয়েছেন। এমনকি পুলিশ সদস্যরা রাস্তা থেকে নিজেদের প্রত্যেক যেমন সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পুলিশরা ওখানে চলে গেছে, এমনকি পুলিশ সদস্যরা রাস্তা থেকে বিদায় নিয়েছি রাস্তা থেকে। আর বিএনপি নেতাকর্মীরাও যারা হরতাল পালন করতে এসেছিল, বিভিন্ন সমস্যা হচ্ছিল, তারাও নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। আর মানুষজন শান্তিতে, অর্থাৎ ফুটপাতে অবস্থা যদি দেখেন, এই যে ব্যবসায়ীগণ এসেছেন, এই ছিল চিত্র। জাভেদ মিয়া অনেক আমাদের সাথে যুক্ত ছিলেন, প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করি, বিদায় নিচ্ছে। তবে কিছুটা জানতে পারছিলাম যে আজকে 3 জন নিহত হয়েছেন বিভিন্ন জায়গায় হরতালে, পুলিশ এমনকি সাধারণ মানুষের দাওয়া পাল্টা দেওয়ার কারণে। সাধারণ মানুষ বলতে বিএনপির নেতাকর্মীদের সাথে যারাই হরতাল পালন করতে এসেছিল, এমনকি বিভিন্ন জায়গায় 3 জন নিহত হয়েছেন। এটাই ছিল আপডেট। আর রুহুল কবির রিজভীর দাবি করছেন যে একজন সাংবাদিক, এমনকি 960 জন গ্রেপ্তার হয়েছেন, 3000-এর অধিক আহত হয়েছেন। এই ছিল আপডেট। দর্শক, প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন, ভুল হলে ক্ষমা করবেন। আর যতটুকু জানি তা জানিয়ে দিয়েছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।